আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে রেসিপি হলো চিড়ে আর সিদ্ধ আলু দিয়ে। আপনারা এই রেসিপিটা সকাল কিংবা সন্ধ্যার টিফিন হিসেবে ব্যবহার করতে পারেন বন্ধুরা। এটা মুড়ির সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগবে বন্ধুরা। আর এই চিড়ে দিয়ে সিদ্ধ আলু দিয়ে যদি এই রেসিপিটা আপনারা বানান বন্ধুরা, তো অবশ্যই চপ খাওয়া ভুলে যাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা। দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা 100 গ্রাম মতো চিড়ে। আর চিড়েগুলোকে আমি আগে থেকে একটু খুঁটে নিয়েছি, যেহেতু চিড়ের মধ্যে অনেকে ধানের যে কুঁড়ো কুঁড়ো মতো থাকে সেগুলোকে আমি খুঁটে নিয়েছি বন্ধুরা। আর এখানে একটা গোটা আলু আমি সিদ্ধ করে সেটাকে গ্রেট করে নিয়েছি বন্ধুরা। মানে সব কিছু যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাই তাহলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বন্ধুরা। সেই জন্য একটা গোটা আলু আমি সিদ্ধ করে আগে থেকে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমার যা যা মশলার প্রয়োজন সেই মশলাগুলোকে আমি একে একে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি বন্ধুরা। আর নিয়েছি এখানে একটা ম্যাগি মশলা বন্ধুরা। তো কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, চিড়েগুলোকে এই যে আমি জল দিয়ে দিলাম। আমি জল পাল্টে 4 থেকে 5 বার খুব ভালো করে ধুয়ে নেব। আর আমি এখানে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এটাকে আমি 10 মিনিটের জন্য এখন ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, চিড়েটাকে একটু নরম হওয়ার জন্য। তো আমার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি ফিরে এলাম বন্ধুরা। আর এই যে চিড়েটাকে এবারে আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব। তো নেওয়ার পরে খুব ভালো করে আমি চিড়েটাকে আগে চটকে নেব। তো খুব ভালো করে চটকে মেখে নেওয়ার পরে তারপরে যে গ্রেট করে রেখেছিলাম যে আলুটা দিয়ে দেবো, সেই গ্রেট করা আলুগুলোকে বন্ধুরা। তা আবারও চিড়ে আর গ্রেট করা আলুটাকে একটু মেখে নিলাম। তারপর এখানে সব কিছু মশলাগুলো দিয়ে দেবো। তো প্রথমেই দিয়ে দিলাম এই যে কুচি কুচি করে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা বন্ধুরা। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর রসুনটাকে কুচি করে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম বন্ধুরা, যেহেতু আদা রসুনের তো একটা কাঁচা গন্ধ আছে, তা আমি রসুনটাকে ভেজে রেখেছিলাম আর আদাটাকে গ্রেট করে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম বন্ধুরা। তা দিয়ে দিলাম সেগুলো। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে পাতা কুচি, দিয়ে দেবো চিলি ফ্লেক্স, দিয়ে দেবো অল্প করে একটু চালের গুঁড়ো বন্ধুরা, তাহলে এটা মুচমুচে হবে আর খেতে ভালো লাগবে। আর অল্প করে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে তাহলে এটা ভাজতে গেলে আর অনেক সময় ফেটে যায়, তো কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এটা আর ফেটে যাবে না বন্ধুরা ভাজার পর, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর চালের গুঁড়োটাও দিলাম একটু, এটা কিসমি হবে খেতে, সেই কারণে একটু চালের গুঁড়ো দিলাম। তো সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে মেখে নিলাম, নিয়ে অবশেষে দিয়ে দিলাম এই যে ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দেওয়ার পরে খুব সুন্দর করে মেখে নিলাম। দেখুন বন্ধুরা, একটা যেভাবে আটা মাখা একটা ডো বানিয়ে নিলাম, ঠিক ওইভাবেই একটা ডো বানিয়ে নিলাম। তারপরে হাতে একটু তেল মাখিয়ে অল্প অল্প করে নিয়ে আমি যেভাবে চপ বানাই ঠিক ওইভাবে সমস্তটাই করে নেব বন্ধুরা। যেহেতু ভিডিওটা আমি একা একা বানাই তাই সম্পূর্ণটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না, তাই কিছু কিছু ক্ষেত্রে আমাকে অফ ক্যামেরায় সেগুলো করে নিতে হয় বন্ধুরা। তো সমস্ত এই যে সবগুলো একদম চপের আকারে সেভ করে নিলাম বন্ধুরা। তারপরে এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে তেলও দিয়ে দিয়েছি। তো তেলটা আমার গরম হয়েছে কিনা একটু হাত দিয়ে দেখে নিলাম। তো তারপর আমি এইগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবো বন্ধুরা।
তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছে বন্ধুরা, প্লিজ একটা করে লাইক করে দেবেন। কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা। আপনাদের একটা করে লাইক আমার মনের জোর বাড়ায়। তাই প্লিজ বন্ধুরা অবশ্যই একটা করে লাইক করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিলাম, আর দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা। দেখুন তো সমস্তগুলোই একই পদ্ধতিতে আমি ভেজে নেব। দেখতে একদম চপের মতোই লাগছে বন্ধুরা। চিড়ে আর সিদ্ধ আলু দিয়ে যদি এইভাবে রেসিপি বানানো যায় অবশ্যই আপনারা চপ খাওয়া ভুলে যাবেন বন্ধুরা, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে অসাধারণ, তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে বন্ধুরা। তা আপনারা একবার হলে বাড়িতে এইভাবে বানাবেন। আর বন্ধুরা, একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই পরিশ্রম করতে হয়, তাই প্লিজ কেউ টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো অবশিষ্ট মালগুলোকে এই একইভাবেই আমি ভেজে নেব। আর দেখতেও কিন্তু চপের মতোই লাগছে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা কত সুন্দর ফুলেছে, দেখতে অসাধারণ অসাধারণ লাগছে। তো প্রত্যেকটাগুলোই আমার এই যে একই পদ্ধতিতে ভাজা হয়ে গেছে বন্ধুরা। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, দেখুন বন্ধুরা কতটা কিসমি হয়েছে, আর দেখেই বুঝতে পারছেন একদম চপের মতো। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন বন্ধুরা। আর অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।